نحمد الله العلي العظيم ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أطاع الله فقد ذكر الله وإن قلت صلاته وصيامه وتلاوة القرآن ومن عصى الله فقد نسي الله وإن كثرت صلاته وصيامه وتلاوته القرآن. الحمد لله. আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে হাজির হয়েছি সেটি হচ্ছে জিকির। জিকির বলতেই হয়তো আমরা এভাবেই বুঝে থাকি যে জিকির মানেই হলো আল্লাহ আল্লাহ নাম জপা, অথবা জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের যেই তাসবিহাত গুলো রয়েছে সেগুলো জপার নামই হলো জিকির। এটাই আমাদের সমাজে সবচাইতে বেশি প্রচলিত। প্রিয় বন্ধুগণ, আসুন আজকে এর বাইরেও আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আমাদের ইবাদত এবং যে সকল কার্যক্রমকে জিকির বলে উপস্থাপন করেছেন, আজকে আমি আপনাদের সামনে সে সকল বিষয়ে, অর্থাৎ আমাদের আর কি কি ইবাদত রয়েছে, যে ইবাদতগুলো আমরা যদি পালন করি, যে ইবাদতগুলো আমরা যদি সম্পন্ন করি, তাহলে আমাদের জিকির সম্পন্ন করা হবে। কোরআনুল হাকিমে এই জিকির শব্দটির বহুবিধ ব্যবহার রয়েছে। তাসবিহাতের অর্থে যেই ব্যবহার রয়েছে, অনুরূপ আরো অনেকগুলো কার্যক্রম, অনেকগুলো আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়কেই আল্লাহ তাআলা জিকিরের ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। আসুন আমরা কোরআনুল হাকিম থেকে সেটি দেখি। প্রথমত, জিকিরের যেই আলোচনাটি আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে উপস্থাপন করেছেন, সেই জিকির হচ্ছে ইতাআতুল্লাহ, তথা আল্লাহ তাআলার আনুগত্য, কোরআনের প্রতিটি বিধিবিধানকে মেনে নেওয়ার নামই হচ্ছে জিকির। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা নূরের 37 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন: রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। ওই সকল লোকদের অবস্থা হচ্ছে এমন যে তারা তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বেচা কেনা, তাদের লেনদেন, কোনো কিছুই তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না, তথা আল্লাহর আনুগত্য করা থেকে তাদেরকে বিরত রাখে না। আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর আনুগত্য থেকে তাদেরকে বিরত রাখে না। দুনিয়াবী সকল কার্যক্রম তারা পরিচালনা করবে, কিন্তু তারা আল্লাহর আনুগত্যের খেলাপ করবে না, আল্লাহর আনুগত্য থেকে তারা দূরীভূত হবে না, আল্লাহর আনুগত্য থেকেই কখনো তারা বিরত থাকবে না। সার্বক্ষণিক আল্লাহর জিকির তথা আল্লাহর আনুগত্য তারা করেই যাবে। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ, সেই আনুগত্যের কারণেই তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। কারণ কি? কারণ হচ্ছে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, কারণ তারা ওই দিনকে ভয় করে যেদিন মানুষের অন্তরসমূহ এবং তাদের চক্ষুগুলো উলটপালট হয়ে যাবে। যেদিন মানুষ চিন্তা করবে যে হায়, দুনিয়াতে আমি কি চিন্তা করেছিলাম আর আজ আমি কি দেখছি। দুনিয়াতে আমাদেরকে কোরআনের কথা বলা হয়েছে, রাসূলের হাদিসের কথা বলা হয়েছে, সুন্নাহর কথা বলা হয়েছে, শরীয়তের কথা বলা হয়েছে, কিন্তু আমরা মনে করেছি যে এগুলো তো খুব বেশি কাজের জিনিস না। অথচ আজ কি দেখছি? কোরআনে বলা হয়েছে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, তোমরা যদি ভালো কাজ করো তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তারা যা আমল করবে সেই আমলের উত্তম প্রতিদান দেওয়া হবে, এবং কি তাদেরকে তাদের আল্লাহর অনুগ্রহ তাদের প্রতি বৃদ্ধি করে দেওয়া হবে। তাদেরকে আল্লাহ তাআলা যাকে চান তাকে বেহিসাব রিজিক প্রদান করবেন। তাহলে তারা তখন পরকালে দেখবে যে আল্লাহ তাআলার এই ওয়াদাগুলো তো সত্য। আমরা তো দুনিয়াতে চিন্তা করেছি যে না, হয়তো আলেমরা, শায়েখরা, হয়তো হুজুররা এই বিষয়গুলো বানিয়ে বলেন, ধর্মের ভয় দেখান আমাদেরকে। এখন আমরা কি দেখছি? আমরা তো আসলেই দেখছি যে দুনিয়াতে
কোরআনে যে কথাগুলো বলা ছিল, আলেমরা যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলো তো আসলেই সত্যি ছিল। এখন তো আমাদের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, অর্থাৎ সেদিন তাদের হৃদয়গুলো ঝাপসা হয়ে যাবে, ওলট পালট হয়ে যাবে, তাদের চক্ষুগুলো এলোমেলো হয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে। তারা দুনিয়াতে যা চিন্তা করতো তার বিপরীত সেখানে গিয়ে দেখতে পাবে। জিকির অর্থ ইতাআতুল্লাহ, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আমরা তা শুনি। আল্লাহ রাসূল বলছেন, মান আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, ফাকাদ যাকারাল্লাহ, সেই ব্যক্তি মূলত আল্লাহর জিকিরই করবে। তাহলে আল্লাহর আনুগত্য বলতে কোরআনের বিধিবিধানকে যে ব্যক্তি মেনে নিবে, কোরআনের বিধিবিধানের প্রতি যে ব্যক্তি কোরআনের বিধিবিধানকে গ্রহণ করে নিবে, কোরআনের বিধিবিধানের সামনে নিজের মাথাকে অবনত করে দিবে, সে মূলত আল্লাহকেই স্মরণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন কাল্লাত সালাতুহু ওয়া সিয়ামুহু ওয়া তিলাওয়াতুল কুরআন, যদিও তার নামাজ, রোজা এবং তার কোরআন তেলাওয়াত কম হয়ে থাকে, অর্থাৎ কোরআনের প্রতিটি বিধিবিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহ, প্রতিটি বিধানকে সে মনে প্রাণে মেনে নিবে, এই মনে প্রাণে মেনে নেওয়ার নাম, আনুগত্য করার নামই হলো জিকির। আর যদি ওয়ামানা আসাল্লাহ ফাকাদ নাসিয়াল্লাহ, যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হলো, তথা আল্লাহর বিধিবিধানকে মেনে নিল না, রাসূলুল্লাহর সুন্নাহকে মেনে নিল না, অস্বীকার করলো, তার বিরুদ্ধে বিদ্রোহ করলো, তার বিরোধিতা করলো, সেই ব্যক্তি মূলত আল্লাহর জিকির করলো না, তথা আল্লাহকে ভুলে গেল। ফাকাদ নাসিয়াল্লাহ, সেই ব্যক্তি মূলত আল্লাহকেই ওই আল্লাহর বিধিবিধান না মানার মাধ্যমে, আল্লাহর বিধিবিধানের প্রতি আনুগত্যশীল না হওয়ার মাধ্যমে সে ব্যক্তি মূলত আল্লাহকেই ভুলে গেল। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন কাসুরাত সালাতুহু ওয়া সিয়ামুহু ওয়া তিলাওয়াতুল কুরআন, যদিও সে অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, অনেক কোরআন তেলাওয়াত করে, কিন্তু যদি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা এবং তার রাসূলের বিধিবিধানকে যদি যথাযথভাবে মেনে না নেয়, তার বিধিবিধানের সামনে যদি মস্তক অবনত না করে, তার বিধিবিধানকে যদি যথাযথভাবে, তার বিধিবিধানের প্রতি যদি যথাযথভাবে আনুগত্যশীল না হয়, তাহলে মূলত সে যতই সালাত আদায় করুক, যতই সিয়াম আদায় করুক, যতই এই আনুষ্ঠানিকতা গুলো আদায় করুক, সে মানুষকে দেখানোর জন্য এই আনুষ্ঠানিকতা গুলো যতই পালন করুক, সেই ব্যক্তি মূলত আল্লাহ থেকে গাফিল হয়ে গেল, আল্লাহকেই ভুলে গেল। মাআযাল্লাহ, আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কদমে, প্রতিটি নিঃশ্বাসেই আমরা আল্লাহর প্রতিটি বিধিবিধানকে আমরা মেনে নিব। হয়তো আমাদের দুর্বলতার কারণেই আমরা কোনো বিধান হয়তো বাস্তবায়ন করতে পারছি না, পারবো না, হয়তো শয়তানের প্ররোচনা পড়ে, ধোঁকায় পড়ে আমরা হয়তো আল্লাহ তাআলার কোনো বিধান হয়তো মানতে পারিনি, কিন্তু আমাদেরকে তার প্রতিটি বিধানকে যথাযথভাবে স্বীকার করে নিয়ে আনুগত্যশীল হতে হবে এবং সেই বিধানের প্রতি আমাদের মস্তক অবনত করে দিতে হবে। প্রিয় সুধী, 2 নং পয়েন্টে জিকির শব্দের অর্থ হচ্ছে আয় as-সালাহ, তথা জিকির হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো আমার স্মরণে, আমাকে স্মরণ করার উদ্দেশ্যেই, অর্থাৎ নামাজের মাধ্যমেই মূলত আমরা আল্লাহকেই স্মরণ করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইস্তাইকাযা মিনাল লাইলি ওয়া আইকাযা ইমরাআতাহু ফাসাল্লায়া রাকাতাইন জামিআ কুতিবা মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। কোন ব্যক্তি যদি ভোর রাতে জাগ্রত হয় এবং তার স্ত্রীকে জাগিয়ে দেয়, 2 জন একত্রিত হয়ে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাদের উভয় জনকে জাকিরিন এবং জাকিরাত তথা জিকিরকারী বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সালাত আদায়ের মাধ্যমে মূলত একজন ব্যক্তি জাকিরিন এবং জাকিরাতের অন্তর্ভুক্ত হতে পারে। প্রিয় সুধী, 3 নম্বর পয়েন্ট, জিকির শব্দের অর্থ হচ্ছে তাসবিহাত, তথা আমাদের সমাজে জিকির বলতে যা প্রচলিত আছে তাই, সেটি হচ্ছে আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম এটি পড়ব, যেমনটি হাদিসের ভিতরে রয়েছে, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। উচ্চারণে অতি হালকা, মিজানে অতি ভারী, আল্লাহর কাছে অধিক প্রিয় 2টি কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় সুধী, আল্লাহ তাআলা জিকির শব্দের অর্থ যে তাসবিহ, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা,
তোমরা তোমার রবের নাম সকাল সন্ধ্যায় স্মরণ করো, তথা তোমরা সকাল সন্ধ্যায় তোমাদের রবের তাসবিহ গুলো পাঠ করো। আল্লাহ তাআলা সূরা আহজাবের ভিতরে ঘোষণা করেন, ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ওহে ঈমানদাররা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করো। সুতরাং আমরা সকাল সন্ধ্যায় যে সকল তাসবিহাত গুলো রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল তাসবিহাত গুলো সকাল সন্ধ্যায় কিংবা দৈনন্দিন জীবনে আমাদের যে সকল তাসবিহাত গুলো রাসূলুল্লাহর সুন্নাহ থেকে আমরা পেয়ে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল তাসবিহাত আমাদেরকে শিখিয়েছেন, আমরা সে সকল তাসবিহাত সকাল সন্ধ্যায় কিংবা দিনের অন্যান্য সময়ে যে তাসবিহাত গুলো রয়েছে আমরা সেগুলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। যেমন আমরা প্রতি ওয়াক্ত নামাজ শেষে আমরা তাসবিহ ফাতিমি যেটাকে বলা হয়, অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা আমরা পাঠ করতে পারি। পাশাপাশি প্রত্যেক নামাজের পর আমরা আয়াতুল কুরসি যে ওজিফা রয়েছে, আয়াতুল কুরসি আমরা পাঠ করব। আয়াতুল কুরসির ফজিলত হচ্ছে, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতটি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আদায় করে, ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার একমাত্র বাধা হচ্ছে মৃত্যু। অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি, কিন্তু জান্নাতে প্রবেশ করতে দেরি নেই। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, জিকির শব্দের অর্থ হচ্ছে হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা জুইলা রাময়ুল জিমার ওয়াসসা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া লিইকামাতি যিকরিল্লাহ। আল্লাহর স্মরণকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই তোমরা সাফা মারওয়া সাই করো এবং কঙ্কর নিক্ষেপ করো। পঞ্চম পয়েন্টে জিকির অর্থ হচ্ছে আল ওয়াজ ওয়ান নাসিহা, তথা উপদেশ। উপদেশের অর্থে জিকির, যেমনটি আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়াতিহিম মিন যিকরিন মিনার রাহমানি মুহদাসিন ইল্লা কানু আনহু মু'রিদিন। যখন তাদের রবের পক্ষ থেকে কোনো উপদেশ কিংবা নাসিহা তাদের কাছে আসে, তখন তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য, মুসলমানের বৈশিষ্ট্য এটা হতে পারে না। কাফেরদের বৈশিষ্ট্য এটি, কাফের এবং মুনাফিকদের বৈশিষ্ট্য, খোদাদ্রোহীদের বৈশিষ্ট্য। মুসলমানের বৈশিষ্ট্য এটি নয় যে তাদের সামনে জিকির, কোরআন থেকে নসিহা পেশ করা হবে, হাদিস থেকে রাসূলুল্লাহর সুন্নাহ থেকে তাদেরকে নসিহা পেশ করা হবে, ওয়াজ করা হবে, উপদেশ দেওয়া হবে, আর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেবে। এটি মুসলমান কিংবা কোনো মুমিনের কাজ নয়। প্রিয় সুধী, জিকির শব্দের অর্থ হচ্ছে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির অবতীর্ণ করেছি আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমার। এখানে জিকির বলতে আল কোরআন, আল্লাহ তাআলা আল কোরআনকে বুঝিয়েছেন। তাহলে এর অর্থ হচ্ছে আমরা বেশি বেশি যখন বলা হবে যে তোমরা বেশি বেশি জিকির করো, তার অর্থ হচ্ছে বেশি বেশি কোরআন অধ্যয়ন করো, কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। প্রিয় ভাই বন্ধুগণ, 6 নং পয়েন্ট, জিকির হচ্ছে ইসমুল্লাহ তথা আল্লাহর নাম। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম। আল্লাহর 99টি নাম রয়েছে যেগুলোকে বলা হয় সিফাত, আল্লাহর গুণাবলী। আর আল্লাহ তাআলার একটি মাত্র জাতি নাম রয়েছে, যে জাত হচ্ছে সত্তাগত নাম রয়েছে, যে সত্তাগত নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তাদেরকে চতুষ্পদ জন্তু জানোয়ার থেকে যে রিজিক দেওয়া হয়েছে, সেই রিজিক থেকে তারা যখন ভক্ষণ করে, তারা যখন সেই রিজিক থেকে নিজেরা কোরবানি দিবে, তখন যাতে তারা আল্লাহর নাম নেয়। আল্লাহ তাআলা আর বলছেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। যে সকল প্রাণীকে জবাহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে, তোমরা সেগুলো ভক্ষণ করো। তাহলে আমরা সর্বশেষ কি পেলাম? অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ওহে ঈমানদাররা, মুমিনগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। এর অর্থ হচ্ছে তোমরা বেশি বেশি করে আল্লাহর আনুগত্য করো, আল্লাহর বিধিবিধানকে মেনে চলার চেষ্টা করো, সর্বাত্মকভাবে প্রতিটি বিধানকে, আল্লাহর প্রতিটি বিধানকে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করো। 2 নাম্বার হচ্ছে
বেশি বেশি করে সালাত আদায় করো। বেশি বেশি জিকির করার অর্থ হচ্ছে বেশি বেশি করে সালাত আদায় করো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হজ আদায় করো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বেশি বেশি করে আল্লাহর তাসবিহাত গুলো, ওয়াজিফা গুলো, সকাল সন্ধ্যার যেই তাসবিহ গুলো রয়েছে সেই তাসবিহ গুলো তোমরা বেশি বেশি করে পাঠ করো, জিকির করো। এর অর্থ হচ্ছে বেশি বেশি করে নিজেরা অন্যদেরকে উপদেশ প্রদান করো, নসিহা প্রদান করো এবং তোমরা বেশি বেশি করে উপদেশ গ্রহণ করো, ওয়াজ এবং নসিহা গ্রহণ করো। যেখানে কোরআনের আলোচনা করা হয়, মাজলিস হয়, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিস কায়েম হবে, যেখানে আল্লাহ এবং তার রসুলের আলোচনা হবে, সেখানে তোমরা মনোযোগী হয়ে শ্রবণ করো, সেগুলো আমল করো, উপদেশ গ্রহণ করো। জিকিরের অর্থ হবে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। জিকিরের অর্থ হবে তোমরা বেশি বেশি করে আল্লাহর জাতি নাম এবং লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলোর মাধ্যমে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। বেশি বেশি যদি আমরা এই 6টি আমল করতে পারি, তাহলে উযকুরুল্লাহ যিকরান কাসীরার হক আমরা যথাযথভাবে আদায় করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের সকল ধরনের ক্ষেত্রগুলোর হক আদায় করে, জিকিরের যতগুলো অর্থ রয়েছে সকল অর্থের হক আদায় করে আমরা যাতে আমাদের জীবনে প্রতিটি কদমে, প্রতিটি বাঁকে, প্রতিটি ক্ষেত্রে বেশি বেশি করে আমাদের রবের জিকির করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।